করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তো নীল ষষ্ঠী, তোমরা কারা কারা উপোস করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমিও উপোস করেছি, কিন্তু এইবারে আমি শরবত খেয়েছি, দুবার খেয়ে নিলাম শরবত। এখন 4টা বাজে। আমি আজ 4-5 বছর উপোস করছি, কোনোবারেই আমি জল খাইনি, শরবতও খাইনি, নির্জলা উপোস করি যতক্ষণ না জল ঢালা হয়। তো এবারে তো এখানে আছি, জল ঢালতে পারবো না, এখানে শিব মন্দির আছে, তো জল ঢালতে দেবে না, এমনি পুজো দিতে যাব, সেই জন্য শরবতটা খেয়ে নিয়েছি, না হলে খেতাম না। তো পুজো দিতে যাব একটু পরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে যেতাম, কিন্তু সকালে যাওয়া হয়নি, ভেবেছিলাম সকালে আমি হাজবেন্ড দুজনে একসাথে যাব, তারপরে ও কাজে চলে যাবে, আমি বাড়ি চলে আসবো, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি। পুজো দিতে যাব, এখন 4টা বাজে। তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থেকো। তো চলো, এখন আমি পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক। বেরিয়ে পড়লাম, আমি আর পাশে বাড়ির দিদি যাচ্ছে, দুজনে মিলে যাচ্ছি। আর বড়মশাই তো কাজে আছে, তো সেই জন্য দুজনে যেতে পারলাম না, আমি আর দিদি ভাই যাচ্ছি দুজনে, আর হেঁটেই যাব, সামনেই মন্দির। তো চলো, ভিডিওটা তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থেকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম মন্দিরের সামনে। তো এখানে আমি ধূপ নিয়েছি, প্রদীপ নিয়েছি আর বেলপাতা পেয়েছি। তো আমি ভেবেছিলাম হয়তো বেলপাতা এইসব কিছুই পাবো না, শুধু প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দেবো, মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু এখানে দেখলাম প্রদীপ আছে, তেল দিয়েও আছে আর ঘি দিয়েও আছে। তো আমি ঘি দিয়ে নিলাম, প্রদীপ একটা, আর ধূপ নিয়েছি, বেলপাতা নিয়েছি। আর এখানে বলছে যে দুধ নেবে না, তো হিন্দিতে বলছিল, যাই হোক আমি ভাবলাম হয়তো দুধ নিতে বলছে যখন, তার মানে জল ঢালতে দেবে। আমি তাহলে ঘটি নিয়ে এলে ভালোই হতো, আমাদের তো কোনো ঘটি নেই, তো আমি দিদিভাইদের ছিল, তো নিয়ে এলে ভালোই হতো। তাই ভাবছি এখন কি করব, যে ঘটি কিনতে যাব না কি করব, সেটাই ভাবছিলাম দুজনে দাঁড়িয়ে। তারপরে ভাবতে ভাবতে যেই ভাবা সেই কাজ। তো আন্টিকে এগুলো সব রাখতে বললাম, যেগুলো নিয়েছি, তো এগুলো রাখতে বললাম, আর বললাম যে আমরা ঘটি নিয়ে আসছি, 1 মিনিট দাঁড়াও। তারপরে ওগুলো সব দিয়ে আন্টির কাছে রেখে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ঘটি কিনতে। ফাইনালি খুঁজতে খুঁজতে চলে এলাম দোকানে। তো এখানে সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পিতলের, তামার, সব কিছুই আছে। তো একটা তামার ঘটি নিলাম এখান থেকে। তো ঘটিগুলোর অনেক দাম বলছিল, ছোট মানে 100 টাকা থেকে শুরু ঘটিগুলো। তার মধ্যে দেখেই একটা ছোট্ট দেখে ঘটি নিয়ে নিলাম, আমার বাড়িতেও কাজে লেগে যাবে, বাড়িতে শিবের মাথায় জল ঢালতে। তো এই দেখো ঘটিটা, এইটুকুনি ঘটিটা নিল 100 টাকা, একদম ছোট্ট ঘটি। তো যাই হোক পেয়ে গেছি, ঘটি তো নেওয়া হলো, এখন যাচ্ছি ফুল কিনতে। ফুলটা নিয়ে তারপরে চলে যাব সেই আন্টির কাছে, তো দেখি কি ফুল পাওয়া যায়। আজকের দিনে মার্কেটে সেরকম কোনো ভালো ফুল নেই, শুধু গোলাপ ফুল আর ওইদিকে মালা গাঁথা হয়েছিল, আর এখানে বেল ফুল ছিল। তো বেল ফুলেরই ছোট্ট ছোট্ট একদম চিকে প্যাকেট করা ছিল, তো সেগুলোই নিয়ে নিলাম। চলে এসেছে আন্টির কাছে, আর আন্টির কাছ থেকে দুধ, ঘি, মধু,
চিনি সব নিলাম, নিয়ে এখন সব এগুলো মিক্সড করে নিচ্ছি, নিয়ে তারপরে মন্দিরের ভেতরে যাব। আর যে বাদবাকি দুধটা ঘটিতে ধরছিল না সেটা একটা গ্লাসের মধ্যে দিয়ে দিল আন্টি। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো আমি আর দিদিভাই দুজনেই তো নতুন, মন্দিরের কোন দিকে কি কিছুই জানি না, তো দুজনে খুঁজছিলাম যে কোন দিকে যাব কোন দিকে যাব। তারপরে যাই হোক বেশি ঘুরতে হয়নি, এই যে চলে এসেছি, মানে মহাদেব নিজেই দেখা দিয়ে দিলেন এমন একটা ব্যাপার। তো এবার সবাই একে একে জল ঢালছে, এবার আমিও যাব জল ঢালতে। তার জন্য দেখো একটু রেডি হয়ে নিচ্ছিলাম, রেডি বলতে একটু মাথায় ঘোমটা দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, তো এখানে এই যে ঘটি, ফুল, বেলপাতা সব রেখেছি, এবার আমি মন্দিরের ভেতরে যাব।
জানো তো বন্ধুরা, আজ সকাল থেকে মনটা অনেকটা খারাপ ছিল, শুধু এই ভেবে যে প্রত্যেক বছর আমি বাবার মাথায় জল ঢালি, এই বছর হয়তো আর ঢালতে পারবো না, শুধু মোমবাতি আর প্রদীপ জেলে ধূপ জেলে পুজো দিয়ে আসবো। তো মহাদেব শুনছিলেন, তাই ওনার মাথায় জল ঢালার সুযোগটা উনি নিজেই করে দিলেন। পুজোও দেওয়া হলো, জলও ঢালতে পারলাম মনের মতো করে। আমি অনেক খুশি হয়েছি। জল ঢালা, পুজো করা সবই হয়ে গেল, তোমরা তো দেখলেই। তো চলো এবার পুরো মন্দিরটা আমিও ঘুরে দেখি, আর সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এবার বাড়ি চলে যাব, আর মন্দিরটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, এসে সন্ধে দিলাম। আর দেখো, এই শিব ঠাকুরটা না কালকেই বর্মশাই এনেছে। আমাদের ওখানের দেশে যে আমাদের শিব পুজোটা হয়, তো তারই প্রসাদ বর্মশাই কালকে নিয়ে এসেছিলো। তো মহাদেব ঠিক দিনে আমার বাড়িতে চলে এসেছে একদম। আর বাড়িতেও পুজো দিয়েছি মিষ্টি দিয়ে। আর এখন ভীষণ গরম লাগছে, আর যে সাবু ভিজিয়ে দিয়ে যাব একদম খেয়াল নেই। তাই এখন কি খাবো, সেই জন্য শরবত করব। এখন ভুসি আর চিনি নিয়ে বসেছি, তো শরবত খাবো। আর কলা নিয়ে এসেছি, কলা খেয়ে নেবো এখন। আর সাবুটা ভিজিয়ে দিয়েছি, সাবু ভিজলে তারপরে সাবুটা খাবো। তো এই যে সাবু ভিজিয়েছি, এসেই আগে সাবুটা ভিজিয়ে দিয়েছি, তারপর সন্ধে দিয়েছি। আর এইদিকে বর্মশাইয়ের জন্য ভাত বসিয়েছি, মানে চাল এখনো দিইনি, হাঁড়িটা বসিয়েছি। আর এই যে চালটা ধুয়ে নিচ্ছে এখন। রান্না করে এখন ছাদে চলে এলাম, আর রাত্রে ছাদ থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি একটু। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।